আপনাদের চেষ্টা করব এই প্রোগ্রামের আওতায় অবৈধরা শুধু অবৈধ অভিবাসীরা দেশে যাইতে পারবে, কোনো বৈধ লোক ভিসাদায়ী কিন্তু এই প্রসেসের আওতায় আসতে পারবে না। আপনারা যারা এখানে ভাবতেছেন 2023 সালে আইছেন, আপনার ভিসা আছে, আপনি কিন্তু এই প্রসেসের মাধ্যমে দেশে যাইতে পারবেন না। অবশ্যই আপনি অবৈধ হইতে হবে, অবশ্যই আপনাকে অবৈধ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি দেশে যাইতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে অবৈধ যে সকল অভিবাসীগণ আছে তাদেরকে দেশে ফেরতের জন্য এবং গুড ফর ব্যাক এটা করার জন্য, মানে স্বদেশে ফেরত পাঠানোর জন্য তাদেরকে নতুন একটা সিস্টেম গ্রহণ করছে মালয়েশিয়া সরকার, যেখানে কিনা আপনারা স্বইচ্ছায় আপনার নিজস্ব কিছু ক্ষতিপূরণ দিয়ে আপনারা দেশে চলে যেতে পারবেন। আসলে সেটা হলো মেন যে বিষয়, সেটা হচ্ছে যে আপনি দেশে চলে যেতে পারবেন। আপনারা যারা এখানে অবৈধ আছেন, ভাবতেছেন দেশে চলে যাবেন, 2023 সালে হোক, নতুন যারা কলিং ভিসা আইছেন অনেকেই আছেন দেশে চলে যাবেন ভাবতেছেন, আপনারাও দেশে চলে যেতে পারবেন। এবং যারা কিনা পুরাতন আছেন তারাও কিন্তু দেশে চলে যেতে পারবেন। তবে এখানে কথা হলো কোন কোন কাগজপাতিগুলো আপনাকে জমা দিতে হবে, আপনি যে দেশে যেতে পারবেন কোন কোন কাগজপাতিগুলো জমা দিতে হবে সেই সব বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যে কোন কোন কাগজপাতিগুলো ইমিগ্রেশনে জমা দেওয়া লাগবে আপনাকে দেশে যাওয়ার জন্য। প্রথমত আপনারা জানেন যে আপনি যেহেতু মালয়েশিয়াতে আছেন, অবৈধ আছেন, সেহেতু কিন্তু আপনার কোনো ভিসা নাই, ভিসার যে মেয়াদ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। সো এই জায়গায় কোনো ভিসার কোনো প্রয়োজন নাই। প্রথমত একদম প্রথম সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টের ফটোকপি হলেও চলবে, কোনো সমস্যা নাই। এরপরে যে আপনার নির্ধারিত একটা ফি দিয়ে রাখছে, যে তারা মালয়েশিয়া সরকার নির্ধারিত একটা ফি দিয়ে রাখছে 500 রিঙ্গিত 600 রিঙ্গিত এরকম, এই ফিটা দিয়ে আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশনে জমা দিতে হবে সে ফেরত যাওয়ার জন্য। প্রথমত পাসপোর্ট এটা লাগবেই লাগবে, অথবা পাসপোর্টের ফটোকপি হলেও চলবে, কোনো সমস্যা নাই দেশে যাওয়ার জন্য, অথবা অবৈধ যারা আছেন তাদের দেশে যাওয়ার জন্য। আপনাদেরকে প্রথমে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে মালয়েশিয়া সরকার বিভিন্ন স্থানে কিন্তু আপনার যারা কিনা অবৈধ আছে তাদের জন্য এই প্রসেসটি যে সেবাটা, সেই সেবাটা কিন্তু আপনার অনেক জায়গায়, যেমন কুয়ালালামপুর, জোহর বারু, সেলাঙ্গর, পেনাং, পেরাক, যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিভিন্ন স্থানে তারা এটিএম বুথ সিস্টেম করবে, মানে ইমিগ্রেশন বুথ, যেখানে কিনা আপনাদের অবৈধ অভিবাসীদের যে দেশে পাঠানোর যে লিস্ট করবে তারা, সেই সব জায়গায় শহরগুলো জায়গায় জায়গায় তারা একটা এটিএম বুথের মতো করে রাখবে, যাতে আপনারা সহজেই সেবা নিতে পারেন। সো আপনাদেরকে প্রথমেই আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে কোনো দালাল বা কর্তৃপক্ষ, তৃতীয় পক্ষের কোনো অংশীদার নাই। মালয়েশিয়া সরকার এই বিষয়ে জানাই দিয়েছে যে এখানে তৃতীয় পক্ষের কোনো কারবার নাই, ডিরেক্ট আপনাকেই করতে হবে। তো আসলে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন কাগজপাতিগুলো অবশ্যই লাগবেই লাগবে। সেটা হচ্ছে 1 নম্বর পাসপোর্ট লাগবে, পাসপোর্টের ফটোকপি হলেও চলবে। আপনার যদি পাসপোর্ট না থাকে পাসপোর্টের ফটোকপি হলেও চলবে, কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত বিমান টিকিট, এই যে মাস্ট বি বিমান টিকিট আপনাকে শো করা লাগবে। যখন আপনি এই বুথে যাবেন, যখন এই কাউন্টারে যাবেন, আপনার অবৈধ অভিবাসী যারা আছেন কাউন্টারে যাবেন দেশে যাওয়ার জন্য, অবশ্যই আপনাকে বিমান টিকিট দেখাতে হবে। বিমান টিকিট না দেখালে আপনাকে কিন্তু তারা এই সার্কুলার দিবে না আসলে। 1 নম্বর পাসপোর্টের ফটোকপি হলেও চলবে। 2 নম্বরে বিমান টিকিট অবশ্যই লাগবে। 3 নম্বরে সেটা হচ্ছে যে মালয়েশিয়া সরকার যে জরিমানা দিয়ে রাখছে 500 রিঙ্গিত অথবা 600 রিঙ্গিত, এই টাকাটা আপনাকে ওখানে দিয়ে তারপরে কিন্তু আপনি দেশে যাওয়ার জন্য প্রসেস কমপ্লিট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনি ট্রাভেল পাস কাটতে চান, যদি আপনি এই আওতায় না আসে যদি ট্রাভেল পাস কাটে দেশে চলে যেতে চান, সেই ক্ষেত্রে আসলে কোন কোন কাগজপাতিগুলো লাগবে আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন লাগতে পারে, আপনার পাসপোর্ট লাগতে পারে, আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে, আপনার 40 রিঙ্গিত 50 রিঙ্গিত এটা ব্যাংক ড্রাফট করে দিয়ে লাগতে পারে, অথবা চেয়ারম্যানি সার্টিফিকেট লাগতে পারে। জন্ম নিবন্ধন যদি না থাকে চেয়ারম্যানি সার্টিফিকেট হলেও আপনি ট্রাভেল পাস কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। এই মুহূর্তে রাইট নাও মালয়েশিয়াতে যারা আছেন, আমি মনে করি আপনারা যারা দেশে চলে যাবেন একবারে, আপনারা এই গুড ফর ব্যাক এই আওতায় আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা অবশ্যই চাইবেন যে অবৈধ থাকার চেয়ে, মালয়েশিয়াতে অবৈধ থাকার চেয়ে দেশে যাওয়া অনেক ভালো আমি মনে করি। যেহেতু অনেক বছর হয়ে গেছে সেহেতু আপনারা দেশে চলে যেতে পারবেন, সমস্যা নাই। আর আমার যদি কোনো পার্সোনালি রিকোয়েস্ট থাকে যে আপনারা দেশে চলে যান, বর্তমান সিচুয়েশন বেশি একটা ভালো না, কারণ আপনি যদি অবৈধ থাকেন মালয়েশিয়া সরকার কিন্তু অনেক সুযোগ দিয়েছে, এরপরে যদি আপনি অবৈধ থাকেন পরবর্তী সময় কিন্তু প্রচুর সমস্যা হইতে পারে, এটা কিন্তু আসলে ভাবার বিষয়। এরপরে আপনাদেরকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এই প্রোগ্রামের আওতায় অবৈধরা শুধু অবৈধ অভিবাসীরা দেশে যাইতে পারবে, কোনো বৈধ লোক ভিসাদায়ী কিন্তু এই
প্রসেসের আওতায় আসতে পারবে না। আপনারা যারা এখানে ভাবতেছেন 2023 সালে আইছেন, আপনার ভিসা আছে, আপনি কিন্তু এই প্রসেসের মাধ্যমে দেশে যাইতে পারবেন না। অবশ্যই আপনি অবৈধ হইতে হবে, অবশ্যই আপনাকে অবৈধ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি দেশে যাইতে পারবেন। সো ইন টোটাল কথা হলো এইটাই যে আপনারা যারা এখানে অবৈধ আছেন অবশ্যই এই প্রজেক্টের আওতায় এসে আপনারা দেশে চলে যেতে পারবেন, সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আপনাদের আরেকবার রিপিট করি কোন কোন কাগজপাতিগুলো লাগবে। পাসপোর্টের ফটোকপি হলেও চলবে, কোনো সমস্যা নাই। বিমান টিকিট 100% লাগবে, এটা অবশ্যই। 3 নম্বর, আপনাকে মালয়েশিয়া সরকার যে জরিমানা করছে 500 রিঙ্গিত, এই টাকা পয়সা দিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন নির্ভেজালে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে।